সকালের ব্রেকফাস্টে কিংবা বিকালে খাওয়ার জন্য ডালের সাথে ব্রেড দিয়ে তৈরি একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ব্রেডের এই নাস্তাটা তৈরি করার জন্য গ্যাসে প্রথমে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু রিফাইন তেল। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটাকে 2-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/4 টিস্পুন। আদাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আর আদাটাকে ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কুচানো। আমি এখানে 6 পিস একটু বড় সাইজের চিংড়ি মাছ ছিল, ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকেও পেঁয়াজ আদার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিগুলো একদম ছোটো ছোটো মানে কচি মটরশুঁটি ছিল, ওই জন্য এর সঙ্গে দিয়ে দিলাম। যদি একটু বড় সাইজের হয় তাহলে মটরশুঁটিগুলোকে একটু আধ ভাঙা করে নিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু থেঁতো করে নিয়েছি বা কুচিও দিতে পারেন। এখন কাঁচা লঙ্কাটাকে ওর সঙ্গে 2-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন সমস্ত মশলাগুলো একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি এখানে আলুর পুরটা তৈরি করছি মটরশুঁটি চিংড়ি মাছ দিয়ে। আপনারা চিংড়ি মাছ না খেতে চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন, শুধু মটরশুঁটি দিয়েও করতে পারেন। এখন এখানে আমি 2 বড় সাইজের আলু সিদ্ধ করে আর আলুটাকে গ্রেট করে নিয়েছিলাম। এখন এই আলুটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচানো। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটাকে দিয়ে এখন ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দেব। এখন এই পুরটা তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে এখন আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এই ব্রেডের স্ন্যাক্সটা তৈরি করার জন্য, নাস্তাটা বানানোর জন্য এখানে আমি কতগুলো পিস ব্রেড নিয়েছি। 10 পিস এখানে ব্রেড আছে। ব্রেডগুলোকে আমি কোনাকুনি করে প্রথমে সবগুলোকে আগে টুকরো করে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্রেডের সবগুলো পিস আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, কিছুটা করে আলুর পুর নিয়ে একটা ব্রেডের স্লাইসের উপরে কিছুটা পুর নিয়ে এরকমভাবে চেপে চেপে দিতে হবে। একটু আলুর পুরটা বেশি করেই দিচ্ছি। পুরো ব্রেডটাকে আলুর পুরটা দিয়ে এখন ঢাকা দিয়ে এবারে আরও একটা ব্রেডের স্লাইস নিয়ে এর উপরে চাপিয়ে দিয়ে একটু চেপে চেপে এটাকে দিয়ে দিচ্ছি। চেপে চেপে এটাকে রেখে দিলাম। এবারে একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবারে আরও একটা তৈরি করে নিচ্ছি। আরও একটা ব্রেডের স্লাইস নিয়েছি, এর উপরে কিছুটা আলুর পুর দিয়ে পুরোটাই কভার করে দিচ্ছি। এবারে আর একটা ব্রেডের পিস নিয়ে এটার উপরে ঢাকা দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দিতে হবে যাতে করে এটা না খুলে যায়। এরকমভাবে প্রথমে আগে সবগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে শুধু এরকমই আলুর পুর ভরে এটাকে বাটার দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিয়েও খেতে পারেন, কিংবা আমি এটা বাটার দিয়ে শ্যালো ফ্রাই করবো না, আমি এটাকে ডিম দিয়ে ভাজবো। এখানে একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। এখন নুনটা দিয়ে ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আর এই ভাজার জন্য খুব বেশি তেল লাগে না, অল্প তেল দিয়ে ভাজা হয়ে যায়। এখন যে আমি ব্রেড দিয়ে আলুর পুর ভরে তৈরি করে রেখেছিলাম, একটা করে ব্রেডের পিস নিয়ে এই ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টেকে ডুবিয়ে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবারে একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি।
আর ডিমের মধ্যে ডোবানোর সময় চারদিক করে ভালো করে ডিমের মধ্যে ডুবিয়ে দিতে হবে, নাহলে এগুলো কিন্তু ভাজার সময় খুলে বেরিয়ে যেতে পারে পুরগুলো। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়ে এবারে চারদিকগুলো ভালো করে ভাজা করে নেব। আবারও এটাকে ঘুরিয়ে দিচ্ছি, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে সব দিকগুলো যাতে ভাজা হয়ে যায় এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। এই ব্রেডগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। প্রথমে 3টে ব্রেডের নাস্তা আমার ভাজা হয়ে গেল, এগুলোকে আমি তুলে নেব এবং বাকিগুলোকে একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আলুর পুর ভরা ব্রেড দিয়ে দারুণ স্বাদের এই নাস্তাটা। এই নাস্তাটা তৈরি করতে আমার 10 পিস জন্য 3টে ডিম আমার লেগেছে। দারুণ স্বাদের এই নাস্তাটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।